জোড়াবাড়িকে ভদ্র বাড়ি বলে জানতাম, ভদ্রলোকের মুখোশে এইরকম অমানুষ। দেখুন এই বিষয়টা এরকম নয়, আমি 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 বলছি একদম চুপ। বাড়ির বউকে মেরে এসে আবার আমাদেরকে বোঝানো হচ্ছে। আরে এটা একটা শো, আপনারা বোঝার চেষ্টা করুন। আপনারা যেটা ভাবছেন সেটা ঠিক হয়। অনেকের তো এত দেরি হওয়ার কথা নয়, মনটা এত কু ডাকছে কেন? আরে যাচ্ছ কোথায়? আসি। তোমরা কি ভেবেছো নাকি? আরে ওনাকে কেউ কেউ দেখুন। আরে আপনার হাতে লেগেছে তো একটু আউ করুন। এটার ক্লোজ রাখবো তো দাদা? দেখি দেখি বাবা, অনেকটা তো কেটে গেছে। বেশ হয়েছে, এবার দেখি বাকি রান্নাটাও কি করে করে। ইচ্ছে করছে কটা জায়গায় একেবারে নুন চেপে দিই। একটু সাবধানে কাজ করো মা। আচ্ছা এখানে চিনি নেই, চিনিটা তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখো না, সেটা ডক্টর আছে তো, একবার চেক করো। দেখি, ও অনেকটা কেটেছে। কিছু হবে না শ্যামলী, ডাক্তার লাগবে না। না না, অনেকটা কেটেছে। দাও ব্যান্ডেড তো। খুব রক্ত বেরোচ্ছে। আরে এই হলো আমাদের পাকা রাঁধুনি। কাটবে, ছ্যাঁকা লাগবে, তবু হাত থামবে না। হাতটা এভাবে কেটে গেল কেন? না না, রোহিণী দিদিকে বলি ওকে একটা ফোন করতে। ঠিক আছে তো দাদা, এখন আমায় দে আমায় দে আমায় দে। হ্যাঁ হ্যালো। হ্যালো হ্যালো দাদা ভাই, তোরা কোথায়? আরে শ্যামলী তো প্রচন্ড টেনশন করছে। আরে আমি প্রতিম। শোন, এদিকে একটা গন্ডগোল হয়ে গেছে। না না, শ্যামলীর হাত কেটে গেছে বলা যাবে না। এটা শুনলে দাদা ভাইও টেনশন করা শুরু করে দেবে। ওই শ্যামলীর ভিডিওটা দেখে রাস্তায় লোকজন প্রচন্ড ক্ষেপে গেছে, আমাদের ওপরে সে চোটপাট করেছে, করে এমন ধাক্কাধাক্কি করেছে যে দাদা ভাইয়ের মাথা ফেটে গেছে। এগুলো কিন্তু শ্যামলীকে কিছু বলিস না, ওকে কম্পিটিশনে কনসেন্ট্রেট করতে দে প্লিজ। আমি তো কিছু বুঝতে পারছি না কোন ভিডিও। ওই সেই ভিডিওটা যেটার জন্য কাল শ্যামলীর মুড অফ ছিল। কি আছে ওই ভিডিওতে? দাদা ভাই ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন শোন, আমি তোকে ভিডিওটা পাঠাচ্ছি, লিঙ্কটা তুই দেখে নে। আর শোন, শ্যামলীকে কিন্তু কিচ্ছু বলবি না এখন, ঠিক আছে? হ্যাঁ, আমরা আসছি। দেখি তো কি ভিডিও। রোহিণীর চোখ মুখ এরকম লাগছে কেন জানতে হচ্ছে তো। সবাইকে জানিয়ে দিই, এই ফার্স্ট রাউন্ডে কিন্তু কোনো এলিমিনেশন নেই। নতুন অফবিট কম্বিনেশনে রান্না করলে কে কিরকম রান্না করে সেটাই দেখার, আর তার ভিত্তিতেই এই রাউন্ডে স্কোরিং হবে। বেস্ট অফ লাক এভরিওয়ান। এটা আপনি কি বানাচ্ছেন? স্যার, আমি বানাচ্ছি করলা মাছের রেজালা। তোমার প্রিপারেশনের নামটা ঠিক কি দিচ্ছ? আমি বানাচ্ছি ফিশ স্যুপ উইথ করলা। গ্রেট। ঘাবড়ানোর কিছু নেই, ঠান্ডা মাথায় রাঁধুন, ভেবে চিন্তে রাঁধুন, ভালোবেসে রাঁধুন। অল দ্য বেস্ট।
পাড়ায় ভালো রান্না করা আর একটা শোতে এসে নিজের মাথা থেকে বের করে এক্সপেরিমেন্টাল রান্না করার মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। পাশের খাতা দেখে টুকে খুব বেশি নাম্বার পাওয়া যায় না। আচ্ছা, এই রাউন্ডে তো এলিমিনেশন নেই, আপনি চেষ্টা করুন না নিজের মাথা থেকে বের করে কিছু করার। আর কিন্তু 10 মিনিট আছে। তাড়াতাড়ি রেডি করে ফেলুন, না হলে কিন্তু গার্নিশিং এর জন্য সময় পাবেন না। টাইম আপ, সময় শেষ, টেবিল থেকে সরে যান। ওকে, সো সবার ফিশ আর করলার এক্সপেরিমেন্ট শেষ। এবার জাজেরা কি বলে সেটাই দেখে নেওয়ার পালা। চলো কাট ইট, এবার পরের সেটআপ রেডি করো। এই রোহিণী দিদি, তুমি ফোন করেছিলে? কি বললো? কোথায় আছো? আমাকে বলেছিল আমার শুট শুরু হওয়ার আগেই ও চলে আসবে। এখনো আসছে না কেন? কোথায় আছে? না মানে শ্যামলী, কি হয়েছে বলো তো আমাকে? কি প্রবলেমটা কি হয়েছে? তুমি চুপ করে আছো কেন রোহিণী দিদি? দেখো, আমার তোমার আদব কায়দা, তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে। সত্যিটা আমাকে বলো রোহিণী দিদি। কি হয়েছে আমাকে বলো, চুপ করে থেকো না প্লিজ। শ্যামলী, তোমার এই করা ভিডিওটা সব জায়গায় খুব ছড়িয়ে পড়েছে। লোকজন খুব ক্ষেপে গেছে ওই ভিডিওটা দেখে। দাদা ভাইদের আপনাদের প্রমোশনের জন্য এবং আমাদের শোয়ের প্রমোশনের জন্য আমাদের একটা অডিও ভিজুয়াল শুটিং হবে। সেখানে আপনাকে একটা ছোট্ট অভিনয় করে বলতে হবে আপনি নর্থ বেঙ্গলে অনেক স্ট্রাগল করেছেন। সেখান থেকে আপনি অনেক স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন। কলকাতায় এসে আপনার বিয়ে হয় এবং এখানে আপনার শ্বশুর বাড়ির লোক এবং স্বামী কেউই আপনাকে সেইভাবে মেনে নেয়নি, আপনাকে গ্রহণ করেনি, সাপোর্ট করেনি, আপনি আশ্রিতার মতোই রয়ে গেছেন। এখন এই হেসেলের হিরোইনই হলো আপনার জীবনে ঘুরে দাঁড়ানোর অস্ত্র। আমি জানতাম। আমি না এই কারণে ভিডিওটা করতে চাইনি। আমাকে দেখাও তো ভিডিওটা কি করেছে, আমি এক্ষুনি দেখবো। এখন এখানে? হ্যাঁ, এক্ষুনি আমি দেখবো, তুমি দেখাও। নমস্কার, আমি শ্যামলী মল্লিক। আমি নর্থ বেঙ্গলের মেয়ে। মন জয় করতে পারেনি কারণ তার শ্বশুর বাড়ির লোকের মন জয় করা মুখের কথা নয়। শ্বশুর বাড়ির কেউ ওনাকে মেনেই নেয়নি। কোনোদিন ভালোবাসা পাননি শ্যামলী। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে ওনাকে আশ্রিতা করে রাখা হয়েছে। আমি কিন্দ্রাচারের কোনো তোমার মরণ হলো না কেন? আমার ছেলেটার জায়গায় তুমি মরতে পারলে না? আমি আসছি, 1 মিনিট। এসব না করে নেক্সট রাউন্ডে শ্যামলীকে কি করে এলিমিনেট করবেন সেইটা ভাবো। এসব কি? এটা 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 আমার গলা নয় কিন্তু রোহিণী দিদি, এটা আমার গলা নয়, এটা অন্য কোনো গলা এখানে অ্যাড করা হয়েছে। এসব তো আমি বলিনি। এইসব লোকে শুনলে তো ছিছি করবেই, উল্টো পাল্টা ভাববেই। আমি এই জন্য ভিডিও করতে চাইনি। এটা নিয়ে এক্ষুনি কথা বলা উচিত। আমি এইসব ভিডিও নিয়ে এক্ষুনি কথা বলবো। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, শুনুন মহিষম নিয়ে ভিডিও করেছেন আপনারা। আমাকে এতক্ষণ বলে এসব কি করছে নাকি? তাড়াতাড়ি চলো, শুটটা শুরু করতে পারছি না। আসুন, শুরু করতে হবে। শুনুন। ফিরে এলাম ব্রেকের পর।
মহেশ্বর, তুমি আমার মাথাটা ফাটিয়ে দিলে না কেন? আমার জন্য আজ মানুষটার এই অবস্থা। এটা কিন্তু তুমি ঠিক করলে না মহেশ্বর। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি আমার ওর কথা রাজি হওয়া একদম উচিত হয়নি। আমি কেন বললাম মিথ্যে কথাগুলো? কেন বললাম? A must try recipe. Too good. Thank you so much. বাহ, মনের এই সুন্দর অবস্থা কে করলো? ব্যাপারটা তো কাল্টিভেট করতে হচ্ছে। ভালো লাগলো না কিন্তু স্যুপটা তিতো হয়ে গেছে পুরোটাই। একটু অন্যভাবে করতে হতো। আচ্ছা বলছি, আপনার চোখে জল কেন সেটা মুখে বলুন। আমার বাবা মারা যাওয়ার পরে আমি লোন নিয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়েছি, আর লোনের ইন্টারেস্ট তো অনেক বেশি এখনো চলছে। আমি ভেবেছিলাম এই শোতে জিতলে প্রাইজ মানিটা দিয়ে লোন শোধ করবো, কিন্তু ফার্স্ট রাউন্ডে এই টলমল অবস্থা। আমি জানি না সেকেন্ড রাউন্ডে কি হবে। আরে কান্নার ডিগ্রিটা বাড়াও। আরে তোদের কেউ একটা টিস্যু দে ওকে। এ কেমন জায়গায় এসে পড়লাম মহেশ্বর? এইভাবে মানুষের চোখের জল নিয়ে ব্যবসা করছে এরা, অথচ চুপ করে দাঁড়িয়ে সবটা আমায় দেখতে হচ্ছে। আখি, নো কান্নাকাটি। আরে বাবা, এটা তো ফার্স্ট রাউন্ড, এখানে কোনো এলিমিনেশন নেই। বলেছিলাম না আরো অনেক রাউন্ড আছে। এখানে পারোনি তো কি হয়েছে, পরের রাউন্ডে দেখিয়ে দেবে। তুমি পারবে আমি জানি। বি স্ট্রং এন্ড বি ব্রেভ, ওকে? কি বানিয়েছেন এটা? উঠছে মাছের যুগলবন্দি। নামটা তো জব্বর দিয়েছেন। আচ্ছা, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। শান্তনু, চোখের জলটা ধর, এগুলো মিস করা যাবে না। জাজেদের মুখ থেকে তো মনে হচ্ছে না খুব একটা ভালো লেগেছে বলে। কি করেছেন আপনি জানেন? অপূর্ব আপনার রান্নার স্বাদ, জাস্ট অসাধারণ। করলার বাইরেটা মুচমুচে আর তিতো ভাবও
নেই, মাছের পুরটাও অসাধারণ, সব মিলিয়ে একটা দারুণ খাবার। আমি তো ভাবছি যে এবার থেকে আর পটলের দোরমা খাবো না, এটাই খাবো। আমাকেও শিখে নিতে হবে এই রেসিপিটা, আমিও আমার রেস্টুরেন্টে এই রেসিপিটা অ্যাড করব। হিন্দি আর বাংলা দুটো ভাষাতেই একটাই কথা আছে, খুশিকে আসু, মানে আনন্দাশ্রু। আপনারা দেখতেই পাচ্ছেন এই শ্যামলী আনন্দের চোটে কান্নাই থামাতে পারছেন না। শ্যামলী এত কাঁদলে তো লোকে এটাকে রান্নার শো না বলে কান্নার শো বলবে। এইভাবে কেউ কাঁদে বলো? আপনি প্লিজ আর কাঁদবেন না। আমি কাঁদছি কেন জানেন? আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমাকে ঠকানো হয়েছে, আমাকে মিথ্যে বলা হয়েছে। কাট 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 কাট। আরে কি হচ্ছে কি এগুলো? হ্যাঁ, কি আরম্ভ হচ্ছে শুটিং ফ্লোরে? তোমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেখতে পাচ্ছ না এগুলো? কেন কাট কেন? অন থাকবে ক্যামেরা, আমি ক্যামেরার সামনে বলতে চাই। আপনারা মানুষদের নিয়ে ব্যবসা শুরু করেছেন, ইমোশন নিয়ে ব্যবসা করছেন আপনারা। শ্যামলী কি হচ্ছে? শান্ত হও তুমি। কি করে শান্ত হবো আমি? আজ আমার জন্য তোমার এই অবস্থা। আপনারা দেখেছেন? ভালো করে চোখটা খুলে দেখুন, এই শোয়ের জন্য আমার স্বামীর কি অবস্থা হয়েছে দেখুন। ওর মাথাটা ফেটে গেছে। আমি বারবার বলেছিলাম আপনাদের আমি মিথ্যে কথা বলবো না, যেটা নয় সেটা আমি বলবো না, তবু আপনারা জোর করেছেন, বাধ্য করেছেন আমাকে এটা বলতে। আমাকে মানিয়েও নিয়েছেন, আমি রাজি হয়ে গেলাম, আমি বললামও। তারপর আপনারা কি করলেন? তারপর আপনারা তার উপরে আরো একটা অংশ জুড়ে দিয়ে রং চড়িয়ে এমনভাবে প্রচার করলেন যে আমার পাড়ার লোকেরা ভুল বুঝে আমার স্বামীর গায়ে হাত তুলেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। ফোনটা বের করো, বের করো, ভিডিওটা আমি দেখাবো। দেখুন, মন জয় করতে পারেনি কারণ তার শ্বশুর বাড়ির লোকের মন জয় করা মুখের কথা নয়। পার্টিসিপেন্টদের ব্যক্তিগত জীবন নিয়ে ছেলে খেলা করার অধিকার কে দিয়েছে আপনাদের? কে দিয়েছে আপনাদের? টিআরপির জন্য আপনারা মানুষও মারতে পারেন, তাই তো? একটা কথা শুনে রাখুন, যারা এখানে এসেছে না, তারা অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে এখানে এসেছে। তাদেরকে খেলার পুতুল বানিয়ে দেবেন না, কখনো করবেন না এটা। আজ আমি এখানে দাঁড়িয়ে অডিয়েন্সদের বলতে চাই, পর্দার ওপরে যারা আছে, টিভির সামনে যারা বসে আছেন আপনারা, তাদেরকে বলছি সব মিথ্যে, সব অভিনয়। যে ভিডিওটা আপনারা দেখেছেন, আগের ভিডিওটা, আমি বলছি, আমি বলতে বাধ্য হয়েছি এটা এই অনুষ্ঠানে টিকে থাকার জন্য আমি বলতে বাধ্য হয়েছি। আমাকে দিয়ে বলানো হয়েছে সবটা মিথ্যে, সবটা অভিনয়। আপনারা কেউ বিশ্বাস করবেন না। আজ আপনারা বিশ্বাস করেছেন বলেই আমার স্বামীর এই অবস্থা। বিশ্বাস করুন, সবটা অভিনয় ছিল, সবটা অভিনয় ছিল। শ্যামলী প্লিজ তুমি মাথা ঠান্ডা করো, দেখো আমার তো কিছু হয়নি, আর এরকম কিছু হবেও না, মাথা ঠান্ডা করো। শোনো, আমি আর এখানে থাকবো না, এক মুহূর্ত আমি আর এখানে থাকবো না। যেটা হয়েছে না, সেটা আমি মেনে নিতে পারবো না, আমি মেনে নেব না সেটা। আমার কাছে আমার স্বামী, সংসার সবার আগে। আমার এই সত্যি থাকার কোনো প্রয়োজন নেই, আমার এক বিন্দু মাত্র ইচ্ছে নেই সত্যি থাকার। নুন ভাত খাবো তাও ভালো, তবু এই সত্যি থাকবো না। জীবনে অভাব থাকলেও বেঁচে থাকা যায় গো, কিন্তু শান্তি না থাকলে না বেঁচে থাকা যায় না। আমি এই সত্যি থাকতে পারবো না, কোনোভাবেই পারবো না। চলো চলো এখান থেকে। লাস্ট একবার আস্তে প্লিজ তুমি মাথা ঠান্ডা করো। আমার যা বলার বলা হয়ে গেছে, চলো এখান থেকে। কি সব বলছেন আপনি? এইসব বললে দর্শকের কাছে তো মান সম্মান থাকবে না, আর চ্যানেলেরও মান সম্মান থাকবে না। আপনি মান সম্মানের কথা বলছেন, আর এদিকে যে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে সেটা
আজ মাথা ফেটেছে, কাল আরো বড়সড় কিছু হবে, তার দায় কে নেবে? আপনারা? আমি তো আপনারা নেবেন? শ্যামলী আমি বলছি দেখো বিশ্বাস করে আর কিছু হবে না, যাওয়ার হয়ে গেছে আর কিছু হবে না। কি করে শিওর হচ্ছে তুমি? মানে আর কবে কি হবে না হবে তার জন্য আমরা হাত গুটিয়ে বসে থাকবো? যদি কিছু হয় তখন কি হবে? ওনারা দায় নেবেন? নেবেন না ওনারা? এই ইপিটার না সব কিছুতে বেশি বাড়াবাড়ি। আরে ও বেরিয়ে যেতে চাইছে, যাক না, তা না ঠিক পিছন পিছন চলে গেছে। তুমি চলো এখান থেকে। আচ্ছা তুমি বলো আমাদের প্রতি কত প্রতিকূলতা গেছে, এগুলো তার কাছে কিছু নয়। বলছি আমাদের ঘুরে দাঁড়াতে হবে শ্যামলী, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, জোড়াবাড়িকে জিততে হবে, তাকে ঘুরে দাঁড়াতে হবে শ্যামলী। ঘুরে দাঁড়ানোর জন্য মান সম্মান বেঁচে দেবো? তোমার এই ক্ষতিটা মেনে নেব? পারবো না আমি, এটা মানতে আমি পারবো না অনিকেত। আচ্ছা একটা কথা বলুন তো, এইভাবে একজনকে নিয়ে পড়ে থাকলেই হবে নাকি? হ্যাঁ মানছি আমরা সবাই একটু বাড়িয়ে বলেছি, কিন্তু তা বলে আমরা তো কি আর ন্যাকা কান্না কাঁদছি না না? সবাই তো এক ধরনের মানুষ হয় না মা। ওর স্বামীর লেগেছে, ওর কষ্ট হবে না? সেই কষ্টটা তুমি বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি বরং ওর জন্য 2 ফোঁটা চোখের জল ফেলে দিন। শ্যামলী, আমার একটা কথা শুনুন। দেখুন আমি আপনার রাগের কারণটা বুঝতে পারছি, কিন্তু কি বলুন তো, সব ফিল্ড তো একরকম হয় না, তাই না? আমি আপনাকে এইটুকুই সাজেস্ট করব, আপনি আপনার হাজবেন্ডের কথা শুনুন। আস্তে আস্তে সিচুয়েশনটা বদলে যাবে। এইভাবে এতটা এখনই রিঅ্যাক্ট করবেন না প্লিজ। আরে দুদিন আগে এদের পুরো ফ্যামিলিকে মন্ত্রী তো ঘাড় ধরে জেলে ভরে দিয়েছিল। এই তোর প্রবলেমটা কি রে? উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিস, তোর লজ্জা করে না? তোর নিজের কীর্তিকলাপের কথা যদি এখানে সবাইকে বলি, সবার আগে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে। এত কর না, তোর তো ওটাই পারিস, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। আর শুধু আমি নয়, সবাই দেখছে এখানে, সবাই। আরে শোন, এই লাঠি যেটা খাও না তোদের অভ্যেস, আমার নয়। জাস্ট একবার ভাবুন তো, এই শোটা যদি লাইভ যেত তাহলে তাহলে দর্শক তো চ্যানেল বন্ধ করে দিত। এই সমস্ত ইরেসপন্সিবল পার্টিসিপেন্টকে নিয়ে না ঝামেলায় পড়তে হবে বলে দিচ্ছি। আরে শুরু থেকে ওনারকে নিয়ে প্রবলেম হচ্ছে, ওনার ফর্ম হারালো, ওনার হাজারটা বক্তব্য, আজকে আজকে প্রথম দিনের শুটিংটা একেবারে নষ্ট করে দিল। দেখুন আমি ওনার সঙ্গে কাজ করতে পারবো না, নেক্সট রাউন্ড থেকে ওনাকে বাদ দিয়ে দিন। বাদ দেবো বললেই তো আর বাদ দেওয়া যায় না। যে কতটা টাইম ওনার জন্য আমাদের ওয়েস্ট হচ্ছে সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন না। সত্যিই তো উনি প্রথমে বলতে চাননি, আমরাই জোর করে বলেছি। এখন ওনার হাজবেন্ডের এই অবস্থা দেখে, আরে ছাড় তো, বেশি বেশি রাকামো করছে। দেখুন আমি বলছি, এই মহিলা যদি এই শোতে থাকে না তাহলে কিন্তু সবার মাথা খারাপ করে দেবে। এক কাজ করুন, ওনাকে বাদ দিয়ে দিন। 7 নম্বর যে কন্টেস্টেন্ট ছিল তাকে ফোন করে ডাকা হোক, ওনাকে ডেকে নিন। আর আমি বলছি এক্সটেন্ডেড আওয়ার শ্যুট করে আমি টোটাল বিষয়টা ম্যানেজ করে দেবো। এডিট টেবিলে শ্যামলীর পোর্শন আমি বাদ দিয়ে দেবো, আর 7 নম্বর কন্টেস্টেন্ট চলে আসলে সেটাকে ম্যানেজ করে নেবো। ওগুলো কোনো অসুবিধা হবে না, কিন্তু ওনাকে আগে এখান থেকে অফ করতে হবে। হ্যাঁ মানছি অল্প হয়তো ক্ষতি হবে, কিন্তু ওনার যা পারফরমেন্স দেখছি না, ভবিষ্যতে আরো বড় ক্ষতি হবে বলে রাখলাম। হ্যাঁ রে প্রতিম, কি হবে রে এখন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা আপনি কি চান আমাদের স্পষ্ট করে বলুন তো। যা বলার আমার তো বলা হয়ে গেছে, যথেষ্ট স্পষ্ট করেই আপনাদের বলেছি। আমি এখানে দাঁড়িয়ে বলবো আগের ভিডিওটা সম্পূর্ণ মিথ্যে ছিল, আমি মিথ্যে কথা বলেছিলাম। যদি সেটা আমাকে বলতে দেওয়া হয় তবেই আমি এখানে থাকবো, নচেত নয়। দেখুন শ্যামলী, এতক্ষণ আপনি অনেক কিছু বলেছেন, আমরা শুনেছি। এখন আমি আপনাকে একটা কথা বলি, আপনি যা চাইছেন সেটা আমাদের পক্ষে করা একেবারেই সম্ভব নয়। শোতে কোন ইনসিডেন্ট কিভাবে কতটা প্রমোট হবে সেটা আপনিই নন, চ্যানেল ডিসাইড করবে। আপনার না পোষালে আপনি স্টেপ আউট করুন।
কি বলছেন আপনি? ও স্টেপ আউট কেন করবে? একটু দাঁড়ান না, আমাকে কথা বলতে দিন, আমি বলছি। শ্যামলী কিছু বলো তুমি। আরে চুপ করে কেন আছো? কিছু বলো। আমার কপালে বোধ হয় এইটুকুই ছিল। তুমি বলে দাও তুমি থাকবে। না না, আমি আর এই সাথে থাকবো না।